হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লুচির রেসিপি। অনেকেই লুচি খেতে খুব ভালোবাসেন, কিন্তু বাসায় লুচি বানালে ঠিক পারফেক্ট ওয়েতে ফুলে না। আজকে কিভাবে শর্টকাট ওয়েতে লুচি বানাতে পারেন আর সেটা খুব ভালোভাবে ফুলে উঠবে, সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি ময়দা মেখে নিয়েছিলাম। পারফেক্টভাবে কীভাবে ময়দা ঘরে মাখতে হয় সেটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাই নতুন করে দেখাচ্ছি না, আপনারা চাইলে ভিডিওতে দেখে নিতে পারেন। সেই মাখানো ময়দাটা জাস্ট ফ্রোজেন করা ছিল, আমি ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল করে তারপর এরকম ছোট ছোট লুচির মতো করে বেলে নিচ্ছি। এটা বেলার সময় কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন, এই রুটিগুলো যেন খুব একটা বেশি পাতলা না হয়, আবার খুব একটা বেশি মোটা না হয়। খুব একটা বেশি মোটা হয়ে গেলে কিন্তু এগুলো পারফেক্ট ওয়েতে ফুলবে না। তাই বেলার সময় একটু পাতলা করে আপনাদের এই পরোটাটা বেলতে হবে, যাতে করে যখন আমরা লুচি তৈরি করব যাতে করে খুব সুন্দর করে ফুলে ওঠে। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম কিন্তু পাতলা হবে। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে, একটু বেশি তেল দিবেন, না হলে লুচিগুলো ফুলে উঠবে না। আমি একটা একটা করে লুচি এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গরম তেলে দিয়ে চুলার আঁচটাকে মাঝারিতে করে দিতে হবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি আমার চ্যানেলে রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন চামচ দিয়ে কিন্তু এরকম লুচিগুলোকে একটু টেস্ট করে দেবেন, তাতে করে কিন্তু লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। অনেকে লুচি ঠিকমতো ভাজতে পারে না বা ঠিকমতো ফুলে ওঠে না। লুচি যদি না ফুলে সেই ক্ষেত্রে কিন্তু লুচি খেতে ভালো লাগে না। এভাবে চামচ দিয়ে যখনই আপনারা গরম তেলের মধ্যে লুচিটাকে প্রেস করবেন, দেখবেন সুন্দরভাবে এটা একদম পরোটার মতো ফুলে উঠেছে। আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। আর পারফেক্ট ডো কীভাবে ময়দার তৈরি করতে হয় সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে কিছুদিন আগে আপলোড করেছি, তারপরও আমি একটু বলে দিচ্ছি। আমি এখানে ময়দা নিয়েছি, আটা ব্যবহার করিনি। আপনারা অবশ্যই লুচি বা পরোটা তৈরি করার জন্য ময়দাই নেবেন। আমি 2 কাপ ময়দা, তার সাথে 2 টেবিল চামচ সাদা তেল, পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঠান্ডা জলে, নর্মাল জলে আমি এই ময়দাটাকে খুব ভালো করে মেখে 30 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রেখে দেওয়ার ফলে কিন্তু ময়দাটা খুব সুন্দর করে ফুলে উঠবে, কারণ খামিরটা ভালো মতো ফরমেট হয়ে গেছে। এই জন্য এই লুচিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। আমি আরও 2-1টা লুচি এভাবে বেলে নিচ্ছি। মেলা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই লুচিটা কিন্তু চাইলে আপনারা যে কোনো মাংসের তরকারি দিয়ে বা সবজি দিয়ে, চাইলে ছোলার ডাল দিয়েও খেতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাসায় এই লুচিটা প্রায়ই ভাজা হয়ে থাকে। আমরা বিকেলবেলা এই লুচি দিয়ে বিভিন্ন ডাল বা সবজি দিয়ে খেয়ে থাকি, সবাই পছন্দ করে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটাই শেয়ার করে দিই। অনেকে লুচি ঠিকমতো ভাজতে পারে না, ঠিকমতো ফুলে না। আপনারা এভাবে চামচ দিয়ে লুচিটাকে প্রেস করবেন, খুব সুন্দর করে ফুলে উঠবে। প্রত্যেকটা লুচি আমার ফুলে উঠবে। তবে হ্যাঁ, অনেক সময় দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে প্রথম 2-1টা ফুলতে চায় না, সেটা আলাদা বিষয়। ফুচকা বানালেও কিন্তু প্রথমে 2-1টা ফুলে না, কিন্তু পরবর্তীতে খুব সুন্দর মতো ফুলে উঠবে। হয়ে গেল আমার লুচি। এরকমভাবে আপনারা 5 থেকে 7 মিনিট এই লুচিটাকে 2 পিঠই খুব সুন্দর করে একটু গোল্ডেন কালার করে ভেজে তারপর তেল ঝরিয়ে উঠিয়ে নেবেন। আশা করি যারা লুচি ভাজতে পারেন না তারা আমার এই ভিডিওটা দেখে এই টেকনিকটা অবলম্বন করে খুব সহজে বাড়িতে সুন্দর মতো লুচি বানিয়ে নিতে পারবেন। হয়ে গেল আমার লুচি। আমি লুচিগুলোকে প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে আপনারা খুব সহজে লুচি বানিয়ে পরিবেশন করবেন। আশা করি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এইভাবে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।